নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত বেশ কয়েকটা খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে যে যে নবম দশমের যে ইন্টারভিউ তালিকা তা কিন্তু পিছিয়ে গেল। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনকে বিস্তারিত তথ্য তলব করেছে আদালত, এই সংক্রান্ত একটি খবরও বলবো। এছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগের কিছুটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিছু নিয়োগ হতে পারে। এই সংক্রান্ত খবর আমি আগে একটা ভিডিও করেছিলাম, আমার যতদিন মনে পড়ছে 4-5 দিন বা এক সপ্তাহ আগে হতে পারে। আবার আজকে এই ধরনের একটি খবর আছে, এই সময় প্রতিদিন পেপারে দেওয়া হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখুন, নিয়োগের তথ্য তৈরির নির্দেশ বলা হয়েছে প্রতিদিন পেপারে। এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত তথ্য তৈরি করে রাখতে বলল হাইকোর্ট। বন্ধুরা, আপনারা প্রতিদিন পেপারে এই যে খবরগুলো আমি বলি, আপনারা অনলাইনে চাইলে, আনন্দবাজারেও অনলাইনে চাইলে কিন্তু আপনারা, আনন্দবাজারে হয়তো সাবস্ক্রাইব করতে হয়, প্রতিদিনে সেটাও দরকার নেই, আপনারা চাইলে কিন্তু অনলাইনে গিয়ে দেখতে পারেন। বলা হয়েছে এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত তথ্য তৈরি করে রাখতে বলল হাইকোর্ট। সম্প্রতি নয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগে মামলা হয়। মঙ্গলবার এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহা জানান, আদালতে রায় নিয়ে বিস্তর চর্চা হয়, তাই কমিশন সম্পূর্ণ তথ্য তৈরি রাখুক, তার উপর ভিত্তি করেই রায় দেবে আদালত, যাতে আগামী দিনে স্বচ্ছ ধারণা দেওয়া যায়। এই নিয়োগের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও চিন্তিত আদালত। বিচারপতি সিনহার মন্তব্য, আদালতকে এই বিষয়টি ভাবিয়ে তুলছে যে সময় এগিয়ে আসছে। 31 ডিসেম্বর সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে, কি হবে কে জানে। নিয়োগ মামলার নিষ্পত্তি উপর নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করছে, এই বিষয়ে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ কার্যকর করা হয়েছে বলে এদিন জানায় কমিশন। অর্থাৎ কমিশন জানিয়ে দিয়েছে বিজ্ঞপ্তি জারি করে যে এই নিয়োগের ভবিষ্যৎ কিন্তু আদালতের উপর নির্ভরশীল। আদালতের মামলাটা যেদিকে যাবে, যে রায় হবে সেই রায়ের উপর নির্ভরশীল, এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। আনন্দবাজার পত্রিকাতেও লেখা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের চলতি শিক্ষক নিয়োগে অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ সংক্রান্ত মামলায় বিস্তারিত তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংয়ের নির্দেশ, এসএসসিকে এই রিপোর্ট দিতে হবে। চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মোট কতজন চাকরি প্রার্থী আবেদন করেছেন, তাদের মধ্যে কতজন চাকরিহারা এবং শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী কতজন, ফ্রেশার কতজন আছেন, তাদের শতাংশের হিসাব এবং ফলাফলের বিশ্লেষণ সহ সম্পূর্ণ তথ্য আদালতে পেশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি 6 জানুয়ারি, সেদিন এই সব তথ্য সহ বিস্তারিত রিপোর্ট কোর্টে পেশ করতে হবে। বন্ধুরা, বুঝতে পারছেন ততদিনের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, যে সময় যে বেঁধে দিয়েছে 31 ডিসেম্বর, সেটা কিন্তু পেরিয়ে যাচ্ছে। বিচারপতি সিংয়ের পর্যবেক্ষণ, এই মামলায় রায়দানের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ, সেই তথ্য বিবেচনা করে নির্দেশ দেবে আদালত, কারণ এই রায়ের উপর কয়েক লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে। এর পাশাপাশি বিচারপতি সিংয়ের মন্তব্য, আদালতের রায় নিয়ে বিভিন্ন মহলে নানা রকম প্রশ্ন করা হয়। কেন এই রায় দেওয়া হলো, কেন অন্য রকম হলো না, এই রায়ের সম্পূর্ণ চিত্র বেরোতে বিস্তারিত তথ্যের বিবেচনা করা প্রয়োজন, সকলে যেন বুঝতে পারে কেন এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন বিচারপতি মাননীয় সিংহ, অমৃতা সিনহা জানিয়েছেন যে বিস্তারিত তথ্য দেখে তিনি রায় দেবেন। তার কারণ, আদালতের রায়ের পর অনেকেই প্রশ্ন করেন যে কেন এটা হলো, কেন ওটা হলো না, 26,000-এ একরকম হলো, 32,000-এ অন্যরকম কেন হলো, 26,000-এই বা চাকরিটা বাতিল হলো কেন, 32,000-এর মতো সেখানেও তো চাকরিটা বহাল রাখতে পারতো, এইসব প্রশ্ন আসে। এক যাত্রায় পৃথক ফল কেন, এরকম প্রশ্ন আসে। সেই সংক্রান্ত ভিডিও আমি করেছি পেপারে, যেগুলো বেরিয়েছে। সেই ধরনের প্রশ্ন যাতে না হয়, বিচারপতি সিংহ জানিয়েছেন যে এই জন্য বিস্তারিত তথ্যের প্রয়োজন, বিচার বিবেচনা করতে হবে, আদালতকে দিয়ে রায় জানাতে হবে। প্রসঙ্গত, চলতি নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। তা নিয়ে মামলাকারী ফ্রেশার চাকরি প্রার্থীদের অভিযোগ যে এই নম্বর দেওয়ার ফলে তাদের বঞ্চিত হতে হচ্ছে, কারণ অনেকেই লিখিত পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতায় 100% নম্বর পেয়েও ইন্টারভিউ সুযোগ পাচ্ছেন না। তাছাড়া যে নিয়োগ বাতিল করা হয়েছে তার অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া বৈধ কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও চাকরিহারাদের আইনজীবীদের দাবি, অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া আইনি দিক থেকে বৈধ। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই সংক্রান্ত খবর আগেই আমি বলেছিলাম, আগেও বেরিয়েছিল।
এবং সেই খবরটা কিন্তু আবার কিন্তু বেরোলো যে অভিজ্ঞতার নাম্বারটা কিন্তু আদালতই বলেছিল বৈধ, অর্থাৎ অভিজ্ঞতার জন্য নাম্বার দেওয়া যেতেই পারে। অন্যদিকে উচ্চ প্রাথমিকের নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে প্রতিদিন পেপারে যে খবরটা লেখা হয়েছে সেটা একটু শোনাচ্ছি। স্কুল সার্ভিস কমিশনের নবম দশমে চাকরি নিয়ে বিতর্ক এড়াতে উচ্চ প্রাথমিকে পুরনো চাকরিতে যোগ দেওয়ার সুযোগ চেয়ে আবেদন জানিয়েছিলেন 20 জন শিক্ষক শিক্ষিকা, কিন্তু প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় মেলেনি অনুমতি। অবশেষে মুশকিল আসান কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, অবিলম্বে এদের উচ্চ প্রাথমিকে নিয়োগের সুযোগ দিতে হবে। এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে বলেও জানিয়েছে আদালত। আবেদনকারীদের তরফে আইনজীবী সুদীপ রায়চৌধুরী প্রথমে উচ্চ প্রাথমিকে শিক্ষকতার জন্য নিয়োগপত্র পেয়েছিলেন। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা সহ একাধিক জেলার 20 জন প্রার্থী 2016 এসএসসিতে নবম দশমের শিক্ষক পদে চাকরি পেয়ে যান তারা। ফলে আগের যে নিয়োগপত্রই গ্রহণ করেনি, কিন্তু নিয়োগে বেনিয়ম সহ 2016তেও অনেক ঘটনা ঘটে, চাকরি চলেও যায়। কমিশনের দাবি 90 দিন পেরিয়ে যাওয়ায় তাদের নিয়োগের মেয়াদ পেরিয়ে গিয়েছে, তাই পুরনো চাকরিতে ফিরে যাওয়া যে আবেদন তা গ্রহণ করেনি কমিশন। আইনজীবীর দাবি, এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্য চাকরি প্রার্থীদের আবেদনের পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তাও প্রত্যাখ্যান করে কমিশন। আদালতের যুক্তি, মেয়াদ উত্তীর্ণদের চাকরি দিতে চায় না কমিশন, তাই নিয়োগের মেয়াদ আর বাড়ানো যাবে না। কমিশনের এই যুক্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদনকারীদের দাবি, এই নিয়ে হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশিকা রয়েছে। নির্দেশিকাতে পুরনো চাকরিতে ফেরার সুযোগ দেওয়ার নির্দেশ রয়েছে বলে দাবি করেন আবেদনকারীরা। বন্ধুরা, এখানে খুব দুর্ভাগ্যের ব্যাপার, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন থাকা সত্ত্বেও কেন তাদের এইভাবে আদালতের দ্বারস্থ হতে হবে, এই প্রশ্নটা কিন্তু থাকে। তার কারণ আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট বলেছিল, তাদের অর্ডারে বলা আছে সুপ্রিম কোর্টের উপর তো কেউ না, সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দেবে সেটা মানতে বাধ্য, অন্তত সংবিধান যদি কেউ মান্য করেন। তো সেখানে সুপ্রিম কোর্টে বলাই আছে যে যাদের চাকরি চলে গেল, যোগ্য প্রার্থী, তারা যদি এর আগে অন্য কোনো সরকারি চাকরি করে থাকেন, যদি স্বশাসিত সংস্থা হয় তাতেও অসুবিধা নেই, তাহলে সেইখানে তারা ফিরে যেতে পারবেন। সেখানে কোনো টাইম ফ্রেম কিচ্ছু বলা হয়নি। তা সত্ত্বেও কিন্তু এই সমস্ত প্রার্থীদের ফের আদালতে যেতে হলো, কমিশন ব্যবস্থা নেয়নি। তো আদালত এখন বাধ্য হয়ে নির্দেশ দিয়েছে, কিন্তু হয়তো চাকরিটা তারা ফিরে পেলেন, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আদালতের দ্বারস্থ তাদের হতে হচ্ছে বারে বারে। তো যাই হোক, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। আশা করি কমিশন এ ব্যাপারে পরবর্তীকালে যদি এরকম কোনো ঘটনা ঘটে, নিশ্চয়ই তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এবং কোর্টের দৌড়ে যাতে মানুষকে ঘুরতে না হয় সেটাও তারা দেখবে। তো অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখুন। অষ্টম বেতন কমিশন সংক্রান্ত একটি খবর আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন, অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। কেন্দ্রীয় সরকারের যে অষ্টম বেতন কমিশন সেই সংক্রান্ত বিষয় একটি অনলাইন চ্যানেল থেকে, এবং আজকে প্রতিদিন পেপারেও খবরটা দেওয়া হয়েছে, সেই সংক্রান্ত খবর রয়েছে। আশা করি অবশ্যই সেটাও আপনারা দেখবেন। ভালো থাকবেন সবাই।